এখন বাজারে প্রচুর পরিমাণে জলপাই পাওয়া যায় আর জলপাইয়ের আচার খেতে ভীষণ ভালো হয়। আজ আমি আপনাদের কোনো রকম তেল ছাড়া দারুণ স্বাদের জলপাইয়ের আচার বানানো দেখাবো, যা বানানো একেবারেই সহজ আর একবার বানিয়ে সারা বছর সংরক্ষণ করে রাখা যাবে। নমস্কার, আমি রুমি, আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। প্রথমে আমি একটা জলপাই কাটা দেখিয়ে দেবো। তার জন্য একটা জলপাই নিয়েছি, পেছনের অংশটা কেটে বাদ দিয়ে দিলাম। তারপরে জলপাইটাকে ঠিক এরকম একটু দাগ দিয়ে কাটতে হবে, মানে একটা ছুরি নিতে হবে বা আপনারা যে কোনো কিছু দিয়ে কেটে নিতে পারেন। এরকমই ঠিক লম্বা লম্বা করে কেটে নিতে হবে। যখন একটা দিক এরকমই লম্বা লম্বা করে কাটা হয়ে যাবে, তখন উল্টো দিকটাকে একইভাবে এরকমই করেই কেটে নিতে হবে। এতে জলপাইয়ের আচারটা দেখতে যেমন ভালো লাগবে আর সমস্ত মশলা ও মিষ্টিটা জলপাইয়ের মধ্যে চলে যাবে, এতে খেতেও ভালো লাগবে। এখানে আমি 500 গ্রামের মতন জলপাই নিয়েছিলাম। 500 গ্রাম জলপাই দিয়ে আচারটা বানানো দেখাচ্ছি। এবার পরিমাণটা আপনারা একটু বাড়িয়ে নিতে পারেন। সমস্ত জলপাইগুলোকে একইভাবে কেটে নিয়েছিলাম। এবার ভালো করে ধুয়েও রেখেছিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম চা চামচের 3/1 লবণ, আর আমি দিয়ে দিচ্ছি চা চামচের হাফ চামচের মতন লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি চা চামচের হাফ চামচের মতন হলুদ গুঁড়ো। এই লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দেওয়ার কারণে কালারটা খুবই ভালো আসে। এখন সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে লবণ, হলুদ গুঁড়ো ও লঙ্কার গুঁড়োটা জলপাইয়ের সঙ্গে ভালো করে মিশে যায়। সমস্ত কিছুই ভালো করে মেশানো হয়ে গেছে। এবার একটা কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 2 কাপের মতন জল। এখানে 300 ml জল দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি ওই মেজারিং কাপের 2 কাপ চিনি। ঠিক যতটাই জল নিয়েছিলাম ততটাই আমি চিনি দিয়ে দিচ্ছি। 300 গ্রামের মতন চিনি দিয়ে দিলাম। ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিতে হবে আর চিনিগুলো মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। চিনিগুলোকে জলের সঙ্গে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে, এতে চিনিগুলো অনেক তাড়াতাড়ি মেল্ট হয়ে যাবে। আর চিনি শিরার মধ্যে আমি দিয়ে দেবো 4-5টার মতন এলাচ। এলাচগুলোকে একটু ভেঙে দিয়েছি, এতে ফ্লেভারটা ভালো আসবে। আর 2টো তেজপাতাকে হাফ করে কেটে দিয়ে দিলাম। এখন এলাচ ও তেজপাতাগুলোকে খুব ভালো করে চিনির শিরার সঙ্গে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এখন ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিতে হবে, যাতে চিনিগুলো মেল্ট হয়ে যায়। এখন আমি আপনাদের প্রায় 3-4 মিনিট পরে দেখাচ্ছি। আপনারা দেখুন চিনিগুলো মেল্ট হয়ে গেছে। আর যে জলপাইগুলোকে লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো মিশিয়ে রেখেছিলাম, সেই সমস্ত জলপাইগুলো এখন চিনি শিরার মধ্যে দিয়ে দিলাম। এবার এইভাবে বেশ কিছুক্ষণ রান্না করে নেব। আর প্রায় এখন আমি আপনাদের 10 মিনিট পরেই দেখাচ্ছি। 10 মিনিট পরে এইভাবে একটু জলপাইগুলোকে উল্টে পাল্টে নিতে হবে। আর জলপাইগুলোকে এইভাবে যতক্ষণ চিনি শিরার মধ্যে রান্না করা হবে, কালারটা আস্তে আস্তে চেঞ্জ হবে। এখন একটা মশলা রেডি করব। তার জন্য বড় চামচের 1 চামচে দিয়ে দিলাম 5 ফোড়ন, আর বড় চামচের 1 চামচে দিয়ে দিলাম গোটা জিরে, আর আমি 5টার মতন শুকনো লঙ্কা দিয়ে দেবো। তারপরে সমস্ত মশলাগুলোকে শুকনো খোলায় মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে ভেজে নিতে হবে, যাতে মশলাগুলো লাল লাল হয়ে ভাজা হয়ে যায়। প্রায় 3 মিনিট মিডিয়াম ফ্লেমে মশলাগুলোকে ভেজে নিয়েছিলাম। আপনারা দেখুন মশলাগুলো বেশ লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। এবার মশলাগুলোকে একটু ঠান্ডা করে নিতে হবে। তারপরে মিক্সির জারের মধ্যে নিয়ে মশলাগুলোকে ভালো করে গুঁড়ো করে নিতে হবে। এইভাবে আচারের মশলা রেডি করলে আচার খেতে অনেক বেশি ভালো লাগে। আচারের মশলা একেবারেই রেডি। এবার আমি মশলাটাকে এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে এখন আরও 30 মিনিট হয়ে গেছে। আপনারা দেখুন জলপাইয়ের কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। খুব ভালো করে এইভাবে একটু উলট পালট করে নিতে হবে, আর চিনি শিরাটাও ঘন হয়ে আসছে। এই সময় মশলার গুঁড়োটা কিছুটা দিয়ে দিতে হবে। 2 চামচের মতন আমি আচারের মশলা দিয়ে দিলাম। তারপরে খুব ভালো করে সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নিতে হবে। আর খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে ফ্লেমটা লোতে করে দিতে হবে। লো ফ্লেমে আরও 15-20 মিনিটের মতন এইভাবে রান্না করতে হবে, যাতে কালারটা আরও চেঞ্জ হয়ে যায় আর জলপাইয়ের ভেতরে চিনি শিরাটা আরও ভালো করে ঢুকে যায়। আচারটা বানানো যতটাই সহজ, খেতে ভীষণ ভালো হয় আর বানিয়ে আপনারা 1 বছর সংরক্ষণও করে রাখতে পারবেন। বাড়িতে এইভাবে জলপাইয়ের আচার বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে কেমন লাগলো। আরও প্রায় 20 মিনিটের মতন লো ফ্লেমে রান্না করে নিয়েছিলাম। আপনারা দেখুন জলপাইয়ের আচারের কালার একেবারেই চেঞ্জ হয়ে গেছে। এখন 1 চামচের মতন ভিনিগার দিয়ে দিলাম। ভিনিগার দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর ভিনিগার দিয়ে এইভাবে ভালো করে মিশিয়ে নিলে আচার কিন্তু নষ্ট হবে না আর ভালো থাকবে। জলপাইয়ের আচার একেবারেই রেডি। এবার আমি একটা সার্ভিং বোলে সার্ভ করে নিলাম। দারুণ স্বাদের জলপাইয়ের আচারের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল।
তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।